আর যেন ওখানে আটকে যেও না, চুলটা কাটাই নিয়ে নাহলে পুরো সপ্তাহে হবে না। তোমারও টাইম নেই, ওরও টাইম নেই, প্রতিদিন স্কুল, প্রতিদিন পরীক্ষা, আর এক সপ্তাহ পরে ওই মাথার দিকে তাকানো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে একটু লেট হয়ে গেল আমাদের ব্লগ শ্যুট করতে। সকাল থেকে একটুখানি ব্যস্ত ছিলাম, এমনই ব্যস্ত ছিলাম যেখানে আমি ভিডিও করতে পারিনি আর কি। তো এখন চলে এসেছি ছাদের মাথায়, ছাদের উপর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা 22। আগের দিন দেখেছিলে ছাদের উপরে এসিটাকে পরিষ্কার করছিল, তো এখানে প্রচণ্ড এই আম গাছের না পাতা পড়ে পড়ে একদম খারাপ হয়ে গেছিলো, মানে পুরো জঙ্গল হয়ে গেছিলো এখানে। তারপরে এই ছাদের উপরে সিঁড়ি ঘরের উপরে, তো এই আম গাছের ডালটাকে কাটতে হবে। তো এই দেখো এইগুলো সব এক জায়গায় করে রেখেছিলাম, তো এগুলোকে এখনও ফেলা হয়, মানে বাইরে ফেলা হয়নি। এখানে আছে, ওইখানটায় আছে। এই ট্যাঙ্কির নিচেটা একদম পুরো পাতা পড়ে একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। তো আমাদের এই জলের ট্যাঙ্কিটা অনেকদিন হলো সাফ করা হয় না, টাইমের অভাবে হচ্ছে না। এখন আর করবো না, পরে করবো একদিন। সকালবেলা উঠে গোপাল এতগুলো জামা কাপড় সব দেখো ধুয়ে দিয়েছে, প্রায় শুকিয়েও গেছে। সকাল থেকে এখনও বর্ষা হয়নি, কিন্তু আকাশে দেখো, আকাশে মেঘ রয়েছে, কিন্তু মানে যখন তখন নামতে পারে। তো এই মুহূর্তে সকাল থেকে এখনও হয়নি। আর আমাদের ড্রাগন গাছে দেখো কতগুলো ফুল এসছে, আর অনেকগুলো পড়ে গেছে। এগুলো এখন নতুন নতুন সব ফুটেছে রাত্রেবেলা। এগুলো তো দেখা যায় না, রাত্রেবেলা তুমি যদি থাকো ফলো করো, তোমরা যদি রাত্রেবেলা ফলো করতে পারো তাহলেই দেখতে পাবে ফুলগুলো ফুটছে, না হলে এগুলো সচরাচর কেউ দেখতে পায় না, অফ টাইমে ফোটে। তো এতগুলো হয়েছে। তো এটাও আমার একটা লক্ষ্মী গাছ, কিন্তু এত অযত্নের পরেও প্রত্যেক বছর আমাকে ড্রাগন ফল দিয়ে যায়। তো এবারে অনেকগুলো হয়েছিল, অনেকগুলো পড়েও গেছে। বাকি দেখো আমাদের বাড়ির নিচেটা কেমন, সব প্রচুর গাছপালা আমাদের বাড়িতে। আর যেহেতু আমার ওই ক্ষেতটাই, যে এই পোর্শনটাতে কিন্তু আমি যেগুলো চাষবাস করি এই জায়গাটাতে করি, তো সব জঙ্গল হয়ে আছে। সব ফসলগুলো এখন শেষের দিকে, আগে শেষ হয়ে গেছে। এইগুলোকে তুলে দিয়ে আবার নতুন করে লাগাতে হবে। তো বর্ষা একটু না কমলে লাগানো যাচ্ছে না, মাটিগুলো এখন নরম। তো এতক্ষণ সকাল থেকে র্যাশ করছিলাম, র্যাশ করে উঠলাম, আবার বলবো গান। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গোপাল ডাকলো, আমি যে স্টুডিওতে ছিলাম, এই দেখো এই যে এখানে বসে র্যাশ করছিলাম, র্যাশ করতে করতে গোপাল এসে ডাকলো, বেরিয়ে পড়লাম। তো আজকে সানডে, গৌরবের আজকে কোনো পড়াশোনা নেই, মানে টিউশনই আর কি। পড়াশোনা তো বাড়িতে বসে করছে। আজকে গিটার ক্লাস আছে, কিন্তু বসার জন্য আমরা যেতে পারছি না কয়েকদিন ধরে। এই যে মহারাজ পড়ছে। এবার খাবি না? খাবি না? কি মা বললে এক্ষুনি দিয়েছি, এর মধ্যে খাওয়া গেল। এখন ব্যস্ত আছে, কথা বলে বেশি। এইটা দেখো, এটা আমার আওয়াজ পেলেই হয়, কোথা থেকে চলে আসে। কি হয়েছে? একবার মিনিট জোরে কিছু নেই খাওয়ার? ভাত নেই? এই এখন রান্না হয়নি, দাঁড়া, মাছ রেখেছি, পরে মাছ খাবি। আজকে সকালে একটা মাছ রেখেছিলাম, কাতলা মাছ। তো ওটা আজকে আমি ওর আঁশ টাকা ছাড়িয়ে দিয়েছি গোপাকে। তো ওইটা আজকে দুপুরবেলা হয়তো হবে রান্না। এই এখনও কিছু হয়নি রান্না, তো কি দিই বলো তো? সব কিছু খাস না? এখন নেই, এখন নাই, একটু কষ্ট কর। এই সকাল থেকেই এই প্যাকেটটাকে কালকে রাত থেকে বৌদি দিয়ে গেছে, এখানে পড়ে আছে। আরে বাপ রে বাপ, সানডে স্পেশাল লাঞ্চ। বাবা, এই লাঞ্চ থালি, ব্রেকফাস্ট। এর নাম কি তুমি জানো না এটা কি? কিন্তু এরকম কালার হয় না তো, হোয়াইট হয়। এটা হচ্ছে সুজির হয়েছে, তাই জন্য। দেখো বন্ধুরা, এই যে আছে সুজির ইডলি ধোসা, না ধোসা নয়, ইডলি, সাম্বার আর বাদাম আর টমেটো চাটনি। এবার খেয়ে বলো কিরকম দিলাম সাথে। হ্যাঁ হেভি। তুমি এসো, তোমারটা নিয়ে এসো। না, নানু কেমন বললো? বলতে তুমি ওই লোকটার কাছে দোকান দিলে, ওর লোকের দোকান আর চলবে না। এই তো এইটা অরিজিনাল, এটা তো দোকান দেওয়া এরকম ইডলি তো কেউ বানায় না। হোয়াইট কালারে বানায় সবাই। তোমারটা নিয়ে আসো। তো বন্ধুরা দেখো, আজকে স্পেশাল ব্রেকফাস্ট। আমার এই ইডলিটা খুব পছন্দের। তো যেহেতু আমরা সাউথ ইন্ডিয়ান নয়,
তো যার জন্য বাড়িতে হয় না, কিন্তু মাঝে মাঝে গোপাকে বলি দেখো তো এগুলো বানাতে যা যা লাগে সবগুলো বলো তো, আমি নিয়ে আসি জোগাড় করে রাখি, এগুলো স্টক রাখতে হবে ঘরের মধ্যে, যখন ইচ্ছে হলো খেলাম। কারণ আমিও যখন সার্ভিসে ছিলাম তখন আমার পোস্টিং ছিল কেরালাতে, মানে কিছুদিনের জন্য, বেশি দিন ছিলাম না, 2017 থেকে 2018 পর্যন্ত ছিলাম, 1 বছর ছিলাম। তো তখন খুব খেয়েছি। আর তোমরা যদি কেউ চেন্নাই যেয়ে থাকো, অনেকে যাবে হয়তো, অনেকে গেছো, তো চেন্নাই প্ল্যাটফর্মের উপরে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে একটা দোকানে এত মানে মারাত্মক ইডলির টেস্ট, এত সুন্দর বানায়, কারণ ওরা তো এইসব ছোটোবেলা থেকেই খেয়ে আসছে, ছোটোবেলা থেকে ওই জায়গায় চলে এসব। তো আমি ওইটা ইডলি ধোসা দেখলে, ধোসা তো অত আমি পছন্দ করি না, কিন্তু ইডলিটা আমার খুব ফেভারিট। তো ওইখানে চেন্নাইতে যখন মানে কেরালাতে পোস্টিং ছিলাম, চেন্নাই হয়ে যেতে হতো, তো ওইখানেই ওই প্ল্যাটফর্মের ইডলিটার কথা আমি এখনও পর্যন্ত ভুলতে পারিনি। আমার মনে হয় যেন শুধু ইডলি খাওয়ার জন্য একবার চেন্নাইতে আবার যাই, এরকম মনে হয়। সত্যি কথা বলছি, একদম মন থেকে কথাটা বললাম। আমি চেন্নাইতে যতবার আমি ছুটি আসতাম যেতাম, চেন্নাইতে হল্ট করতে হতো কিছুক্ষণের জন্য, ট্রেনের জন্য। তো ওখানে থাকলে আমি ইডলিটা খাবোই খাবো। আর ওই একটা দোকান, পার্মানেন্ট একটা দোকান ছিল, ওই দোকান থেকেই খেতাম। আর ওই দোকানে ভিড়ও লাগতো, বাপরে বাপ। যে আমি ওই জন্যে মানে অনেকগুলো দোকান থাকলে কি সবার হাতে রান্না, সবার হাতে কিন্তু জিনিস একরকম হয় না, সে যতই ওখানকার জিনিস হোক না কেন। তো এটা আমার খুব ফেভারিট জিনিস। এখানেও অনেক জায়গায় দেখি ফাস্টফুড যারা বিজনেস ফেস করে, সেখানে অনেক স্টল আছে যেখানে এগুলো বানায়, কিন্তু খেয়েছি সেই মজা নেই। সেই ইডলি একটা সফটনেসটি আলাদা ছিল, আর টেস্টই আলাদা। চাটনি যেমন টেস্ট, তেমন এর কী বলে সাম্বারটার টেস্ট সেরকমই বানায়। আর ইডলিটা তো অসম্ভব সুন্দর বানায়, এত নরম, এত সফট থাকে না, মানে সেই মজা আর কি। তো এখন গোপারটা খেয়ে টেস্ট করবো, দেখি কেমন হয়েছে। ও নিয়ে আসুক, একসঙ্গে খাবো ওখানে দুজনে। গৌরবের খাওয়া হয়ে গেছে। গৌরব আর কারোর জন্য ইন্তজার করে না, ও টাইমে খাবার টাইম খেয়ে নেয়, একদম ফার্স্ট ক্লাস একদম। তো ভালোই হলো সকালের ব্রেকফাস্টটা, সকালের শুরুটা ভালোই লাগছে। এখন দেখা যাক দুপুর শুরুটা ভালো হবে। দুপুরে খাওয়াটাও কাতলা মাছ রেখেছি যখন, ওইটাতেও বেশ জমবে খাওয়াটা। আমার না বেশি আইটেম হলে ভালো লাগে না, আমার চয়েসফুল আর 3টে আইটেম। একটা কিছু থাকলো সব প্রথমে, ভাজা কিছুটা থাকলো, তারপর ডাল থাকলো, একটা মেইন ঝোল তরকারি থাকলো, ব্যাস। এটা কী হয়, তৃপ্তি করে খাওয়া যায়। আর তুমি যদি 4-5 রকম যদি রান্না করো, তো ওতে কি এইটুকু করে ভাত খেলেও এতটা ভাত খাওয়া যায়, খাওয়া দাওয়া বেশি হয়ে যায়। আর খাওয়া বেশি হলে অস্বস্তি বোধ মনে হয়। কই এতক্ষণ লাগে? আর এই দেখো গোপার স্পেশাল প্লেট। স্পেশাল না, বসো। তোমারে বরঞ্চ আমি স্পেশাল করে দিয়েছি। এটা তো কমন প্লেট, এটা তো আনকমন প্লেট। এটা খাবো সেটা না, প্লেট খাবো নাকি সেটা বলছি না। তবে এই প্লেটটা কিন্তু এর কাহানি আছে বন্ধুরা। এই প্লেটটা আমার ফোর্সে যখন ছিলাম তখন আমার প্লেট ছিল এটা। না না, কি না, ভুল কথা। কি ভুল কথা? সেটা নয়, সেটা কোনটা? সেগুলো আরো বড়। না সেটা নয়, পার্সোনাল কিনেছিলাম, এটা বললে হবে নাকি? এটা কিনে নিয়েছিলাম বলতে জানো? এটা কিনেছিলাম বেলঘড়ির থেকে কিনেছিলাম, পুরো মনে আছে। কোন জীবনে তুমি বেলগড়িয়ার থেকে গেছো? বেলঘড়ি গেছিলাম না পিসির বাড়িতে, আসার সময় কিনেছি এটা, আমার পুরো মনে আছে। তাহলে তুমি বাড়ি নিয়ে আসোনি। এইটা আমি বিশালের থেকে কিনেছি, একটাই নানুর জন্য। এটা তোমার সেই প্লেট নয়। তাহলে আমারটা কোথায় গেল? তুমি তোমার ওই যেখানে কাজ বাজ করতে সেখানেই ছেড়ে দিয়ে আসছো। এই প্লেটটা শুধুমাত্র নানুর জন্য। এই সেম প্লেট, একদম সেম প্লেট, সেম, কিন্তু এইটা বিশাল মেলা। সেটা আমি ফেলে আসবো না। তুমি তো এমন পাবলিক না, গুছাই গুছাই সব নিয়ে আসো, এইটা হচ্ছে কথা। যাই হোক, সেটা আমার খেয়াল নেই। চলো আসো, খাও। তো বন্ধুরা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তুমি টেস্ট করে বলো। না তুমি করো। আমি তো রোজ আমি বলি। না তুমি বলো, যে রান্না করে রাঁধুনিকে টেস্ট করে বলবে, যারা খাবে তারা বলবে। গন্ধ তো সেই অনুভব লাগছে, পায়েস মতো লাগছে। পায়েস মতো লাগছে। সেই টেস্ট, সেই টেস্ট বন্ধুরা। এটা কি দোসা, মানে ইডলি? এটা হচ্ছে সুজি। এটা সুজির ইডলি বন্ধুরা, দেখো ব্রাউন কালার হয়েছে। চালের নয়, চালও নয়, ডালও নয়, এটা হচ্ছে সুজির। যেহেতু আমার মিক্সি বাটিটা খারাপ হয়ে গেছে, ওটা তো করা যাচ্ছে না, টেস্ট করা যাবে না, তার জন্য সুজির ইডলি। তো দোকান থেকে 1000 গুণ ভালো হয়েছে। যারা পার্মানেন্ট বিজনেস করে বন্ধুরা, তাদের অনেকে খেয়েছি আমি, আমাদের এইসব এলাকায় আর কি।
এবার গোপাল রান্না ভাত খারাপ করে না, ভালোই রান্না করে, মাঝে মাঝে একটুখানি উল্টো পাল্টা হয়ে যায়। রান্না খারাপ হয় না, ওরা একটু লবণটা বেশি কম হয়ে যায়, আমি দেখেছি। বাকি সব ঠিক থাকে। ওরা একটাই রান্না যদি কখনো সবসময় না, যখন হয় প্রবলেম একটাই, হয়তো একটু লবণ বেশি হয়ে যাবে না আর কম হয়ে যাবে, বাকি ঠিক আছে। মানে আমার কাছ থেকে যে শিখবে তার রান্না রকম হবেই। তো আমাদের কিন্তু বন্ধুরা এই ফাস্ট ফুডের একটা দোকান দেওয়ার খুব ইচ্ছা, ভবিষ্যতে হয়তো দেবো না, কোনোদিন দেবো না হয়তো, কিন্তু মনে মনে ভীষণ ইচ্ছা আছে, মানে ইচ্ছা হয় আর কি। না দেব, এখন না, গৌরবের পড়াটা আরেকটু এগিয়ে নিই, ও 12 ক্লাস দিয়ে একটা জায়গায় ঢুকে যাক, তারপর একবার টেস্ট করে দেখা খুব ইচ্ছা। হ্যাঁ, ওটা তো বাধ্যতামূলক না যে ওটা না দিলে আমি মরে যাব, কিন্তু এটা আমার শখ যে একটা দোকান আমি দেব, কিরকম চলে দেখি, তার জন্য। কিন্তু দোকান চলবেই, কারণ কি, তুমি যদি সঠিকভাবে মানুষকে আপ্যায়ন করে খাওয়া, বিজনেস হিসেবে দেখলে হবে না। একটা খাওয়ার জিনিস তাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে খাওয়াতে হবে, এবং খাওয়ার মধ্যে মানে জিনিসটার মধ্যে সম্পূর্ণভাবে একদম নির্ভেজাল জিনিস বানাতে হবে, যতটা সম্ভব ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সঠিক জিনিসটা মানুষকে খাওয়াতে হবে। তাহলে একবার দুবার খাওয়ার পর সে নিশ্চয়ই আবার দুবার আসবে, আমার বিশ্বাস এটা। বিজনেসটা এরকমই হয়, তুমি কম প্রফিটে ভালো জিনিস প্রোভাইড করো, তাহলে লোকে অবশ্যই সেখানে ভিড় হবে, অবশ্যই সেই দোকান চলবে। আর বর্ষা ছাড়াবে না, কবে যে ছাড়াবে বর্ষা কে জানে। আবার শুরু হয়েছে বর্ষা। বন্ধুরা এখন বাজে 10টা, 12টা। এখন যাচ্ছি গৌরবকে নিয়ে এই চুল কাটতে। ও কালকে থেকে পরীক্ষা শুরু, স্কুলে আর টাইম পাবো না। আর বর্ষা ধীরে ধীরে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাও যেতে হবে। ফটাফট গিয়ে তা বলবো, তাই বাড়ি বসে কখন হয়ে যাবে, ঠিক আছে? 3 জন কি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, তো কি করবি তাহলে? বস 3 জন আছে, 3 জনের চুল কাটবে, তারপরে তো ফাঁকা হবে। তখন সে ওখানে গিয়ে তো সে বসেই থাকতে হবে। বাইকটা বের করলি এখন বলছিস? তুমি তো বললে বাইকটা বের কর, তাহলে বের করছিস যখন, তাহলে বৃষ্টি পড়ছে। ওই প্লাস্টিকটা ওই নিয়ে গড়ের ইস থেকে, মন্দির থেকে প্লাস্টিকটা দিয়ে দেবো করে। বর্ষা পড়ছে, নাম বলছে আমার ভিড় আছে, একটু পরে পরে যাই। কি পটলের তরকারি আর মাছ দিয়ে কি হবে? মাছ দিয়ে পটল ডাল দিয়ে, আর ভেন্ডি কুমড়ো ভাজা আর সাম্বার ডাল। এই দেখো বন্ধুরা, আমাদের ক্ষেতের লাস্ট ভেন্ডি বোধ হয়। লাস্ট ভেন্ডি বলতে আর একটা দুটো হয়তো হতে পারে, এমনি লাস্টই হয়ে গেছে। আর কালকে এই যে ক্ষেতের লঙ্কা তুলেছি, দেখো যে গাছে লঙ্কা হতো না এই যে হয়েছে, তুলে নিয়ে এসেছি। তারপরে এই যে করলা, লাস্ট করলা নেই, কিন্তু এখনো 2-3টে আছে, কিন্তু ওগুলো হবে না, ওগুলো হবে না। এই যে বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, 3 জনে শুয়েছিলাম, এখন উঠলাম। এই যে গোপা উঠেছে, ছেলে উঠে গেছে। এখন আমরা যাব গৌরবের গিটার ক্লাসে। সকালবেলা দেখেছিলাম ওকে হেয়ার কাটিং করতে নিয়ে গেছিলাম, তারপরে এসে ভিডিও করা হয়নি। তো এই যে ওর হেয়ার কাটিং করে নিয়ে এসেছি, কারণ কালকে থেকে ওর এক্সাম শুরু স্কুলে, আর সময় পাওয়া যাবে না। আর এই যে এখন গিটার ক্লাসে যাবো আমরা, আমি এখন ফ্রেশ হয়ে আসবো, তারপরে ওকে নিয়ে বেরিয়ে যাবো। তো গৌরব রেডি হয়ে আছে, একটু প্র্যাকটিস করছে। দেখো প্রথম থেকে আবার বাজা, বন্ধুদের শোনাও একটা মিউজিক, দেখো বন্ধুরা শোনো। যায় জ্বলিয়া রে ভ্রমর কয়গিয়া। হ্যাঁ,
বাহ, ফ্যান্টাস্টিক। বন্ধুরা কেমন বাজিয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। গৌরব বেশি দিন হয়নি শিখছে, কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নিয়েছে। তো খুব ফার্স্ট ক্লাস বাড়ালো, তোমার শুনতেই পেয়েছো নিশ্চয়ই। গুণী বাবার গুণী সন্তান। তো এখন আর টাইম বেশি নেই বন্ধুরা, এখন বেরোবো আমরা ওর গিটারের ক্লাসে। তো রাখছি, আজকে ব্লগটা এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো। ভালো লাগলে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো রাখছি, বাই বাই, টাটা, শুভরাত্রি।